প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের দুইয়ের পরিপূরক সম্পর্কে আলোচনা করব। দেখো, গত ক্লাসে নিছি আমি দুইটাই বাইনারি সংখ্যা ছিল, এটাও বাইনারি এটাও বাইনারি, কিন্তু আজ কি আছে, আজ আসলে আমাদের দশমিক থেকে কিভাবে দুইয়ের পরিপূরক অঙ্ক করতে হয়। মনোযোগ দিয়ে দেখো, তোমরা যদি কোন ক্লাসটা ভালো হয়েছে কোন ক্লাসটা খারাপ হয়েছে যদি এগুলো না বলো, তাহলে আমি কিভাবে তোমাদেরকে সুন্দর করে শেখাবো। ভালো মন্দ দুইটাই বলতে হবে, বা তুমি কোন ক্লাসটা বোঝো নাই সেই ক্লাসটা উল্লেখ করবা বা কমেন্টে জানাবা, তাহলে আমি তোমাদের ওই ক্লাসটা আবার রিপ্লাই নিতে পারি বা ওই ক্লাসটা সুন্দর করে উপস্থাপন করতে পারি। আচ্ছা দেখো, তাহলে আমাদের এখানে কি আছে, 30 কিসে আছে, দশমিকে। খেয়াল কর মনোযোগ দিয়ে, 30 আছে এত থেকে এত, এটাও দশমিকে আছে এটাও দশমিকে, তাহলে এত থেকে এত কি বলছে, দুইয়ের পরিপূরকের মাধ্যমে নির্ণয় করে দেখো। একটু মনোযোগ দিয়ে দেখো, এত থেকে, এই থেকে মানে কি, থেকে মানে হচ্ছে মাইনাস। তা আমাদের পরিপূরক কথাটার মানে হচ্ছে লোগো ছোটটার পরিপূরক করতে হয়, তাহলে এই সংখ্যাটা আমাদের ছোট হয়ে যাচ্ছে। ছোট যদি হয় তাহলে 18টা আমাদের পরিপূরক করতে হবে, 18টার। তাহলে এখানে আছে কত, 30, এখানে 18। একটা কথা মনে রাখবা, বাইনারি ছাড়া কখনো পরিপূরক করা যায় না। যে সংখ্যাটা যে পদেই থাক না কেন সেটাকে কি করতে হয়, বাইনারি করে নিতে হয়। বাইনারি করে নিলে আমাদের পরিপূরকের মানটা বাড়াবে। আচ্ছা দেখো, তাহলে এখানে হচ্ছে কত, 30। 30টা আমরা বাইনারি করে নিই, একটু মনোযোগ দিয়ে দেখো। 30, তাহলে বাইনারি 2, 15 দুগুণ 30 মিলে গেলে 0, 7 দুগুণ 14, 3 দুগুণ 6, 2 একে 2, এটা যায় না বোধহয় 0, এটা তাহলে কত হচ্ছে আমাদের, দেখো একটু খেয়াল করে দেখো, 30 সমান সমান 1 2 3 4টা 0 1, দেখো 4টা 0 1। এখন দেখো আর কত আছে, 18। 18টার বাইনারি মান বাই করে নিতে হবে। 18, 9 দুগুণ 18, 4 দুগুণ 8 আর 1 9, মিলে গেলে 0, একবার যায় 0, যায় না বিদায় 0। দেখো তাহলে এখানে হচ্ছে 18 সমান সমান কত আছে, 1 0 0 1 0। দেখো তাহলে আমাদের হচ্ছে 30-এর বাইনারি মান বের করছি আমরা, কত, 30-এর বাইনারি মান বের করছি আমরা, 18-র বাইনারি মান বের করছি, কারণ বাইনারি ছাড়া কখনো পরিপূরক হয় না, বাইনারি ছাড়া কখনো পরিপূরক হয় না। আচ্ছা দেখো এখন তাহলে এখানে, তাহলে এখন হচ্ছে এখানে আমি গত ক্লাসে বলছি 8 বিট রেজিস্টার করতে হবে, তাহলে এখানে কি করতে হবে আমাদের, 8 বিট রেজিস্টার। কয়জন আছে, 5 জন, তাহলে আর 3 জন আমরা নেই, 1 2 3, 1 2 3 4 0, তাহলে 5 আর 3 কত হলো, 8 হয়ে গেছে। এখন দেখো খেয়াল করো, এখানে কজন আছে, 5 জন, তাহলে এখানেও 3 জন নাও, 1 2 3 আছে কত, দেখো একটু দেখো 8টা করে হয়ে গেছে কিন্তু আমার, তাই না। যদি 8টা করে হয়ে যায় তাহলে এখন দেখো এখানে আমাদের লিখতে হয় 8 বিট রেজিস্টার। দেখো 8 বিট রেজিস্টার লিখছি আমরা। এখন আমার কথা হচ্ছে হলো গো, এখানে কথাটা হচ্ছে কি, ছোটটার পরিপূরক করতে হয়, তাহলে আমাদের এই সংখ্যাটা ছোট, এই 8 জন সংখ্যা আমাদের এখানে নাও, তাহলে কত হচ্ছে দেখো, খেয়াল করো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো কিন্তু, দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা নিচ্ছি আমরা, এতটাই ছোট সংখ্যা নিচ্ছি। এত এর একের পরিপূরক, একের পরিপূরক কথাটার মানে কি, ছোট সংখ্যাটাকে আমাদের উল্টায় দিতে হবে, ছোট সংখ্যাটাকে আমাদের উল্টায় দিয়ে ওর সাথে এক যোগ করলে দুইয়ের পরিপূরক হয়। তাহলে ছোট সংখ্যাটা লিখছি আমরা, এখানে উল্টাই দেবো আমরা, এত এর একের পরিপূরক। এখন একটু উল্টাই দাও, দেখো 3টা এখানে কি আছে, দেখো খেয়াল করে দেখো 3টা 0 আছে, তাহলে হচ্ছে 3টা 1, দেখো এরপর আছে কি 1 0 0, তাহলে 0 1 1, তারপরে কি আছে, আছে কি 1 0, তাহলে 0 1, দেখো উল্টে গেছে, অর্থাৎ যা থাকবে 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0 হয়। এর সাথে আমাদের কি করতে হবে, 1 যোগ করতে হবে। 1 যোগ করলে আমাদের কি হচ্ছে, 2 এর পরিপূরক হচ্ছে। 1 যোগ করলে আমাদের কি হচ্ছে, 2 এর পরিপূরক। আচ্ছা দেখো তাহলে এর সাথে 1 যোগ করো, তাহলে কত হচ্ছে, 2 1 মানে 10, হাতে 1 1। এখন যা আছে সরাসরি বসাই দাও। আচ্ছা তাহলে এখন কি হলো, 2 এর পরিপূরক হয়ে গেল। আমাদের আর একটা সংখ্যা আছে কত, 30, এখানে লেখো। এখন
এখন কথাটা মানে হচ্ছে গো এই যে 8 জন, এই 8 জন এখানে নাও, কি আছে এখানে 1 2 3, 1 2 3 4 শূন্য, 8 জন। দেখো এই 8 জন, এই লেখাটা এটার নিচে বসাও, তাহলে এই লেখাটা যদি এটার নিচে বসে 8 জন বসাও, 0 1 2 3, 0 1 2 3। দেখো এই 8 জন, আমি আগেই বলছি পরিপূরক যোগ করলেও যোগ করতে হবে, বিয়োগ করলেও কি করতে হবে, যোগ করতে হবে। আচ্ছা দেখো তাহলে এখানে কি আছে, আমরা যোগ করব। 0 2 একে 10, 3 একে 11 1, আবারও 3 একে 11 1, হাতে 1, 2 একে 10, 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 এই যে হাতে 1। তাহলে এই অতিরিক্ত দেখো আমরা কজন পাবো, 8 জন। 1 2 3 4 5 6 7 8, এই 9 নাম্বারটা বিটটাকে কি বলা হয়, আমি গত ক্লাসে বুঝেছি 9 নাম্বারটা বিটটাকে বলা হয় অতিরিক্ত ক্যারি বিট, গ্রহণযোগ্য নয়। নিচে কিন্তু অবশ্যই লিখে দিতে হবে অতিরিক্ত ক্যারি বিট, অতিরিক্ত ক্যারি বিট, ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। 8 নাম্বার বিটটা কি 0, 0 থাকলে ধনাত্মক হয়, 1 থাকলে ঋণাত্মক হয়। তাহলে এখানে লেখো চিহ্ন বিট 0 হওয়াতে, চিহ্ন বিট 0 হওয়াতে, চিহ্ন বিট 0 হওয়াতে ফলাফল দেখো, ফলাফল ধনাত্মক, ধনাত্মক, চিহ্ন বিট 0 হতে ধনাত্মক। আচ্ছা তাহলে এখন নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান কত, এই শূন্যগুলো আমার লিখলেও পাশে, না থাকলে শূন্যর পরে থেকে আমরা লিখতে পারি। কত হচ্ছে 1 1 0 0, কিসে করলাম, বাইনারি বেস দিয়ে দিচ্ছি আমরা এখানে। খেয়াল করে দেখো যে 30 থেকে 18 নিচ্ছি আমরা এখানে, তাই না, বাইনারি করে নিচ্ছি আমরা, 75টার করছি আমরা পরিপূরক, এর সাথে 1 যোগ করলে কত পরিপূরক হয়, 2 এর পরিপূরক। এখন মানে যে পড়ে আছে, কে পড়ে আছে, এই যে 30 পড়ে আছে, ও প্রথম বলবে, এই ফলাফলটা দিতে বলবে, এটা বাইনারিতে যোগ করতে হবে, যোগ করলেও যোগ, বিয়োগ করলেও যোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে হবে। কমেন্টে না জানালে কিন্তু আমি ভালো বোঝাতে পারবো না বা ভালো ক্লাস নিতে পারবো না। তোমরা জানাইলেই, বা তোমাদের কোন ক্লাসটা ভালো হয়েছে বা কোন ক্লাসটা বন্ধ হয়েছে এটা জানালে আমি খুব খুশি হব। তবে দেখো তোমাদের একটা অঙ্ক দিয়ে দিই আমি, সেই অঙ্কটা হচ্ছে যে এইখানে দিয়ে দিই। দেখো দেখো এটা হচ্ছে 20 থেকে 12, এই 20 থেকে 12 2 এর পরিপূরকে নির্ণয় করে দেখাইতে হবে। যদি তোমরা এর ফলাফল আমাকে জানাও তবে আমি অনেক খুশি হব এবং ভালো ক্লাস নিতে উৎসাহিত পাবো। অবশ্যই কমেন্ট করে জানাবা। তাহলে আজ এখানে রাখি, সবাই ভালো থাকো।